ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? ছবিতে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা দৃশ্য দেখতে পারতেছি। তো আমরা তো সবসময় দেখে থাকি কোন দৃশ্যটা কক্সবাজারের? আমরা দেখে থাকি এই যে বিচটা, সমুদ্র যে সৈকতটা আছে এইটাই দেখতে পাই, বাট কিন্তু পাশে যে সুন্দর গ্রাম আছে এগুলা কিন্তু দেখা যায় না। এ দেখেন, বিচের পাশে আপনার আছে বসতি, তারপরে আবার দেখেন এখানে আপনার কিন্তু একটা রাস্তাও আছে, মেরিন ড্রাইভ যারে বলে, সেগুলো আছে। আর এইখানে কিন্তু বসতি আছে। তো পুরোটাই আজকে দেখে নিলাম। এখন যাই কক্সবাজার সমুদ্র সৈকতে কেন অ্যাপোস্ট্রফিজে এস এটা ব্যবহার করা হয় কেন, এসটা ব্যবহার করা হয় কেন? কারণ আমরা যদি বলি যে এটা রহিমের বাসা, ঠিক আছে, রহিমস হাউস এমন বলবো না আমরা। সেই এসটা আসছে কি অর্থে? এসটা আসছে বাংলার এর অর্থে। যেমন আমরা বলি না রহিমের, তো রহি ময়কার র মেয়ের, এই যে এ র আসছে কার জন্য? রহিমের বাসা, এটা বুঝাইতে। সেম এইটা কক্সেস বাজার একটা এস ব্যবহার করা হয় কারণ কি, একজন কক্স নামে একজন ব্যক্তি ছিল, তার যে নাম অনুসারে এই বাজারটা করা হয়েছে, হিরন কক্স, তো সেই জন্য এটার নাম এস আসছে। তো দেখি, এখন দেখি কক্সবাজারের পিরাসির নাম ছিল পালঙ্কি। যাই হোক, এটা আমার এত ভাবে পড়ার দরকার নেই, বাট হিরাম কক্সের নাম অনুসারে কক্সবাজারের নামকরণ করা হয়েছে, কারণ তিনি কক্সবাজার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এই বাজার কক্সেস বাজার, অর্থাৎ কক্সের বাজার, হিরাম কক্সের বাজার, এটা বোঝানো হচ্ছে। তো হোয়ার আর ইউ? নো। উত্তরে আমি বললাম হোয়ার আর ইউ নাও। সো উত্তরে আমি বললাম অ্যাট করিম হাউস। আমরা তো জানি ছোট কোনো স্থান বুঝাইতে অ্যাট ব্যবহার হয়ে থাকে, তাই না? ছোট কোনো স্থান বুঝাইতে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাট। সো বললাম অ্যাট করিম হাউস, মানে কি আমি করিমের বাসায়। করিমের, এই যে এর, তো তার জন্য এস আনা লাগছে আমার এখানে। তো এই এস যুক্ত করা হয়েছে কারিমের বাসা বুঝাইতে, ইন্ডিকেশন। তো এখন আসি এটার ইতিহাস একটু জেনে নিই। 1784 সালে বার্মিজ রাজা বোধাপায়া আরাকান আক্রমণ করে। আরাকান তো আমরা জানি, এই যে আরাকানেই তো বিদ্রোহ হচ্ছে যত, রোহিঙ্গারা মূলত আরাকানের অধিবাসী। তো এই আরাকানে কিন্তু একসময় মোগলরা শাসন করত। তো বার্মিজরা ব্যাপক গণহত্যা ও ধর্ষণ করতে থাকে আরাকানে। ফলে আরাকানিরা নাপ নদী পার হয়ে, মানে বার্মিজ কারা, এই যে মিয়ানমারের নাগরিকরা, আর আরাকানে যারা ছিল তারা তো একটা আলাদা জাতি। মিয়ানমারে থাকলেই যে সবাই মিয়ানমার তা না। যেমন বাংলাদেশেও মানে উপজাতি আছে, যেমন একটু ভাগ আছে, তো ওই রকম মেটারটা। তো মানে ঠিক আজকের দিনে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতোই তারা বাংলাদেশে প্রবেশ করে। শরণার্থীদের আগমনে কক্সবাজারের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং একটা বাজার সৃষ্টি হয়, তার নাম হয়ে যায় কক্সবাজার। তো ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার, ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের নাম থেকে এই করা হয়। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1773 জারি হওয়ার পর যে ওয়ারেন্ট হেস্টিংস ছিলেন, তার গভর্নর হিসেবে হিরাম কক্স নিযুক্ত হন পালঙ্কির মহাপরিচালক হিসাবে। পালঙ্কি কি, ওই যে কক্সবাজারের পুরাতন নাম। তো এইটা থেকে কক্সবাজার নামটা আসছে। তো এত বিস্তারিত পড়া লাগে না, তারপরে আমি একবার এত বিস্তারিত তো যাচ্ছে যাতে ইতিহাসটাও জানা থাকে আমাদের, প্লাস আমরা এই গ্রামাটিক্যাল বিষয়টা সহজে মনে রাখতে পারি। তো তথ্য আমাদের সংগৃহীত, এটা কিন্তু আমি লিখি নাই। এখন আসি সেন্ট মার্টিন দ্বীপে। এই সেন্ট মার্টিনকে অনেকে কিন্তু নারিকেল জিনজিরা দ্বীপ নামেও অবহিত করে। তো সেন্ট মার্টিন কিন্তু বাংলাদেশের একটা বিতর্কিত দ্বীপ বলতে, মিয়ানমার অনেক সময় এটার দখল চেয়েছে, ভারত অনেক সময় এটার দখল চেয়েছে, মানে অনেক সুন্দর। আবার অনেক সময় আমেরিকাও দেখা গেছে এইটার মানে এটা কি নজরদারি করতে চেয়েছে, এখানে একটা ঘাঁটি স্থাপনের যে আশঙ্কা আমরা দেখতে পাইছি। মানে এটা এত সুন্দর যে এটার দখল সবাই নিতে চায়, প্লাস জিও পলিটিক্যাল মানে একটা ভৌগোলিক কৌশলগত একটা গুরুত্ব আছে। এখন আসি সেন্ট মার্টিনস আইল্যান্ড, ওই সেম কাহিনী। মানে ব্যাপারটা কি, মার্টিনের আইল্যান্ড, মার্টিন, ঠিক আছে, মার্টিনের আইল্যান্ড। সো এটাও তাই। এখন আসি কক্সবাজার জেলা থেকে, এটা কিন্তু কক্সবাজার থেকে 9 কিলোমিটার দক্ষিণে, দেখেন একই জায়গায়। তো বাংলাদেশের সব সুন্দর যে ঘোরার মতো এরিয়া, এটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল, যেগুলো যে আমরা পার্বত্য অঞ্চল বলি, এইখানেই আছে, বিশেষ করে কক্সবাজার এখানে। তো 9 কিলোমিটার দক্ষিণে আর মায়ানমার উপকূল হইতে 8 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এইটাকে অনেকে নারিকেল জিঞ্জিরা নামেও ডেকে থাকে। তাহলে স্থানীয়ভাবে এটা আমি একটু আগে আপনাদের বলে দিচ্ছি নারিকেল জিঞ্জিরা। আমিও কিন্তু এটা নারিকেল জিঞ্জিরা নামে চিনতাম। আমি হয়তো ভাবতাম নারিকেল জিঞ্জিরা আলাদা আর সেন্ট মার্টিন দ্বীপটা হয়তো আলাদা, বাট না, পরে দেখলাম যে এটা দুইটাই সেম। এখন এই যে কাহিনীটা এখানে,
প্রথম দিকে আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিনজিরা নামে। এরা চট্টগ্রামের থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় দ্বীপটি ব্যবহার করতেন কিসের জন্য? বিশ্রামের জন্য। কালক্রমে চট্টগ্রামের তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিনত। আর 1890 সালের দিকে কিছু বাঙালি রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসবাস শুরু করে। এখন কথা হচ্ছে, এই যে রাখাইন বা যারা, এরা কিন্তু মোস্ট অফ দি কিন্তু আসছে কোথা থেকে জানেন? এরা মোস্ট অফ দি কিন্তু মিয়ানমারের যে অস্থিরতা, অশান্তি, সহিংসতা, সেইখান থেকেই কিন্তু এরা আমাদের পূর্ব অঞ্চলে আসছে। এরা যে বাঙালিদেরও অনেক আগে আসছে এমন না বিষয়টা, যদি আমি ভুল না করে থাকি। তো এই যে বিষয়টা আমি মোস্ট অফ দি দেখছি যে অনেকগুলো আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা কিন্তু মোটামুটি মিয়ানমারের অস্থিরতার সুযোগে এখানে আসছে প্রাণ বাঁচাইতে, যেমনটা রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তো ধর্মের সাথে কিন্তু উপজাতির সম্পর্ক নেই। অনেকে হয়তো বলতে পারে যে এই অঞ্চলে একসময় পাল শাসন ছিল। না, পাল শাসন ছিল, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, এটা সঠিক। বাট যে জাতিগুলা এরা যে ওইখান থেকে আসছে এমন না। যেমন যদি আমি আরো কিছু ইতিহাসের সুবিধার্থে যদি বলি যে বাংলার মানুষ তো একসময় মুসলিম ছিল না, বাট এইখানে যারা, তারা কি সবাই অ্যারাবিয়ান? না, এখানে অনেকে কিন্তু ধর্মান্তরিত, ইচ্ছাকৃত অন্য ধর্ম গ্রহণ করেছে, অনেকে ধর্মান্তরিত হয়েছে, তো বিভিন্ন ভাবে। তো একটা ধর্মের সাথে কিন্তু জাতির সম্পর্ক নাই, কারণ অনেক জাতি কিন্তু ধর্ম চেঞ্জ করে, কারণ একসময় এক ধর্মের মানুষ ছিল, পরে অন্য ধর্মের। তো যাই হোক, এখন দেখি 1900 সালের দিকে ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। তাহলে 1900 সালে প্রথম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয় এই যে সেন্ট মার্টিন বা নারিকেল জিনজিরা দ্বীপটি। তারা স্থানীয় নামের পরিবর্তে এটাকে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন করে। তাহলে এই যে সেন্ট মার্টিন, আচ্ছা সেন্ট মানে কি? সাধু না? SAINT, সেন্ট মানে কিন্তু সাধু। সো এই যে সেন্ট আর এই মার্টিন, সাধুর নাম ছিল মার্টিন, তার নামেই এই দ্বীপটার নাম এসে করে সেন্ট মার্টিন। মোট 8 বর্গ কিলোমিটার, উত্তর ও দক্ষিণে লম্বা। তো এইগুলা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পড়তে পারেন, বেশ মজা হবে এটা পড়লে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, ব্যাস। তো এই যে আমাদের যে সেন্ট মার্টিন আছে, এটা কিন্তু অনেক মানে খনিজ সম্পদ হোক, প্রাণী সম্পদ হোক, পর্যটন খাতের গুরুত্ব হিসাবে হোক, অনেক ক্ষেত্রে আমাদের মানে বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট প্লাস সামরিক গুরুত্ব অনেক, কারণ এটা যেহেতু সাগরে অবস্থিত, সো এর সামরিক গুরুত্ব অনেক বেশি, মানে টেকনিক্যাল গুরুত্ব অনেক বেশি এর।